লাস্ট কড়াইশুঁটির কচুরিটাও আমি ভেজে নিচ্ছি। এইভাবে তেলের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে দিয়ে এটাকে আমি ভেজে নেব। দেখুন তেলের উপর এটা কি সুন্দর ভেসে উঠছে। এবার এটাকে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে আমি সব কচুরিগুলো ভেজে নিয়েছি। এবার আমি পরিবেশন করব। আমি এখানে ছোলার ডাল দিয়ে কচুরিগুলো পরিবেশন করেছি, আর কচুরিটা ঠিক এরকমই দেখতে হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর ফুলে উঠেছে আর মচমচেও হয়েছে। এবার আমি কচুরিটা একটু ফাটিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা এইভাবে ফাটিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ভিতরটা কত সুন্দর হয়েছে। এটাকে আপনারা আলুর দম, ঘুগনি দিয়েও পরিবেশন করতে পারেন। আমি এখানে ছোলার ডাল দিয়ে পরিবেশন করেছি। এবার দেখে নিন আমি কচুরিটা কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। আর কড়াইশুঁটিগুলো খুব সুন্দর কচি আছে। এবার এই কড়াইশুঁটিগুলো আমি বেছে নেব। কড়াইশুঁটিগুলো কিন্তু একটু সরু হয়, আর মটরশুঁটিগুলো কিন্তু একটু চ্যাপ্টা চ্যাপ্টা, আর দানাগুলো মোটা হয়। কড়াইশুঁটিগুলো আমার বাছা হয়ে গেছে। এগুলো বেছে আমি একটু ধুয়ে নিয়েছি। এবার এখানে একটা মিক্সিং জার নিয়ে আমি এই কড়াইশুঁটিগুলোকে এই জারের মধ্যে সব দিয়ে এটাকে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নেব। আমার এটা পেস্ট করা হয়ে গেছে। এবার খুলে দেখে নিচ্ছি কীরকম হয়েছে। দেখুন এটাকে আমি খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। প্রথমে অর্ধেকটা পেস্ট হয়ে গেলে তারপর এর মধ্যে আমি 2 চামচ মতন জল দিয়ে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে কোনো দানা নেই। এবার এটাকে আমি পুর বানিয়ে নেব। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটা ননস্টিক প্যান, আর দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। এবার এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে ফোড়নটা একটু হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ আদা বাটা, আর দিয়ে দেব 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার এটাকে একটু এই তেলের মধ্যে মিশিয়ে এর কাঁচা গন্ধটা একটু চলে যাওয়ার জন্য অপেক্ষা করব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পিষে নেওয়া কড়াইশুঁটি। এইভাবে আমি কড়াইশুঁটিটা এর মধ্যে দিয়ে দেব। সব মিশ্রণটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটু নাড়িয়ে নেব, নিয়ে এর কাঁচা গন্ধটা একটু চলে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা লাল লঙ্কার গুঁড়োর বদলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি আগে অল্প কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, এখানে সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি দিয়ে এবার এই মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে আমি একটু কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে আবারও আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এইভাবে কিছু সময় নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করতে দেব। এটাকে ঠান্ডা করে তারপর আমি এটাকে বল করে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা বড় পাত্র। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। প্রথমে আমি 1 বাটি নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম আরও 1 বাটি। আরও কিছুটা ময়দা আমি নিয়ে নেব। এখানে প্রায় 3 বাটি ময়দা আমি নিয়েছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন জোয়ানটা আমি একটু হাতে এইভাবে পিষে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল, দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এবার এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব, মিশিয়ে ময়ান করে নেব। বন্ধুরা, এখানে আমি আরও 1 বাটি ময়দা, আরও 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি। আর ঠিক ময়ানটা এরকমই হবে, মুঠো করলে এগুলো গুঁড়ো হয়ে আসবে। এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে একটা ডো করে নেব। দেখুন মাখাটা আমার হয়ে গেছে। আবারও আমি এর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে আর একটু মেখে এটাকে আমি ঢেকে 20 মিনিট মতন রেস্টে রেখে দেব। তেল দেওয়ার ফলে এর বাইরের অংশটা শক্ত হয়ে আসবে না। এইভাবে এটাকে ঢেকে রেখে আমি এবার যে কড়াইশুঁটির পুরটা করেছি সেটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার ওটা থেকে আমি বলটা বানিয়ে নেব। দেখুন কড়াইশুঁটিটা আমার ঠান্ডা হয়ে গেছে। এই পুরটা ঠান্ডা হয়ে গেলে এবার আমি এর থেকে এইভাবে চেপে চেপে ছোট ছোট বল করে নেব কচুরির মধ্যে ভরবার জন্য। দেখুন এগুলো আমার সব হয়ে গেছে। এবার আমি কচুরিটা রেডি করে নেব। ফিরে এলাম 20 মিনিট পর, আর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন মাখাটা আমার খুব সুন্দর সেট হয়ে গেছে। আবারও এটাকে আমি খুব ভালোভাবে চটকে মেখে নেব। নিয়ে এটা থেকে আমি একটু বড় বড় সাইজের লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে এটাকে আমি গোল গোল করে নেব। দেখুন এইভাবে লেচি কেটে গোল গোল করে নিতে হবে। লেচিগুলো আমার সব করা হয়ে গেছে আর গোলও করে নিয়েছি। এবার এর থেকে একটা লেচি নিয়ে আমি এইভাবে বাটির মতন করে নেব। নিয়ে এর মধ্যে একটা কড়াইশুঁটির বল দিয়ে এইভাবে মুখটা আটকে দেব। ঠিক একই রকমভাবে আমি বাকি সবগুলো করে নেব। এটা আমার হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি চাকি আর নিয়ে নিয়েছি পুর ভরা একটা লেচি। এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে উল্টে পাল্টে নিলাম। এবার আমি বেলানটাতেও একটু তেল লাগিয়ে নেব। নিয়ে খুব সাবধানে এটাকে বেলতে হবে যাতে ভিতর থেকে কড়াইশুঁটির পুরটা বেরিয়ে না আসে। এইভাবে উল্টে পাল্টে আমি এটাকে খুব সুন্দর করে বেলে নেব। এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে। এবার আমি এটাকে ভেজে নেব। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া, আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। এবার এই তেলটা গরম হয়ে গেলে একটা ঝাঁঝরি হাতা দিয়ে এটাকে নাড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বানিয়ে নেওয়া কচুরি। কচুরিটা এইভাবে দিয়ে আমি একটু নাড়তে থাকবো। এইভাবে একটু তেল দিলেই দেখবেন কচুরিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে তেলের উপর। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখুন কচুরিটা কি সুন্দর ভেসে উঠেছে তেলের উপর। এইভাবে উপর থেকে আমি আরেকটু তেল এইভাবে ছিটিয়ে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার এটাকে এইভাবে উল্টে দিলাম। এক পিঠ আমার হয়ে গেছে ভাজা। এইভাবে আমি উল্টে পাল্টে কচুরিটা ভেজে নেব। এইভাবে আমি সব কচুরিগুলো ভেজে নেব। ভিডিওটা এত সময় দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।